আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজ আমরা এই ভিডিওতে দেখব ক্লাস সিলেক্টর। তো সময় বাঁচানোর জন্য আমি সিম্পল একটা ক্লাস সিলেক্টর ডট এচটিএমএল নামে একটি ফাইল ক্রিয়েট করে রেখেছি অলরেডি এচটিএমএল এর, এন্ড সেটাতে একটা সিম্পল h2 ট্যাগের মধ্যে একটা ছোট্ট কন্টেন্ট দিয়েছি ক্লাস সিলেক্টর। ওকে, আর সিএসএস লেখার জন্য এখানে আমি সিএসএস এর জন্য একটা স্টাইল ট্যাগ নিয়ে রাখছি অলরেডি। তো এটার আমি একটু আউটপুট দেখি। আর এই ফোল্ডারটা কিন্তু আমরা প্রথম যে ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম সেখানেই বানাচ্ছি এই ফাইলগুলো। মনে রাখবেন সবসময় আমরা এখানেই বানাবো যত প্র্যাকটিস করবো। ওকে, এটার ভিতরে। সো এখান থেকে যদি আমরা আউটপুট দেখি ডাবল ক্লিক করে, এটা হচ্ছে আউটপুট এই ফাইলের সিম্পল। ওকে, তো এখন এটাকে আমরা ক্লাস সিলেক্টর এর মাধ্যমে এটাকে আমরা সিএসএস প্রপার্টি অ্যাপ্লাই করব। ওকে, তো আমরা এটা চাইলে সরাসরি আমরা জানি h2 কে টার্গেট করে দেন এখানে যদি আমরা সিএসএস প্রপার্টি লিখি তাহলে হয়ে যাবে। ওকে, বাট এটা আমরা এভাবে করব না, এলিমেন্ট সিলেক্টরের মাধ্যমে করব না, আমরা এটা ক্লাস সিলেক্টরের মাধ্যমে করব। সেটা হচ্ছে আপনি সিম্পল h2 এর মধ্যে আমরা যে অ্যাট্রিবিউট নেওয়া শিখতাম, যা অ্যাট্রিবিউট নিতে জানি যে কোনো HTML ট্যাগের মধ্যে, সেভাবে সিম্পল একটা অ্যাট্রিবিউট নিও। অ্যাট্রিবিউট নেওয়ার নিয়ম আমরা সবাই জানি আশা করি। সেটা হচ্ছে h2 ট্যাগের মধ্যে প্রথম ওপেনিং ট্যাগের মধ্যে একটি স্পেস দিয়ে দেন অ্যাট্রিবিউটের নাম দেব, আর অ্যাট্রিবিউটের নাম এই ক্ষেত্রে দেব ক্লাস ক্লাস। ওকে, ক্লাস দেন ইজ ইকুয়াল টু এন্ড ডাবল কোটেশন দিয়ে ক্লোজ করে দেব। আর ক্লাসের ভ্যালু আমাদের ইচ্ছে মতো আমরা দিতে পারবো, যার যেটা ইচ্ছে। ওকে, সো আমি এখানে ক্লাসের নাম FRDC1 দিচ্ছি। ওকে, আপনি এখানে মনে রাখবেন এই ক্লাসের ভ্যালুটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। ঠিক আছে, আপনার বোঝার সুবিধার্থে যেটা দিবেন সেটাই চলবে, নো প্রবলেম। বাট যেটা দিবেন সেটাকে আপনার টার্গেট করতে হবে এলিমেন্টের পরিবর্তে। ওকে, সো এইভাবে যদি আমি এখন ক্লাস দিয়ে এটাকে টার্গেট করলাম। এখন যদি আমি এখানে ক্লাস প্রপার্টি দিই তাও কিন্তু আসবে না। যদি আমি ক্লাস সিলেক্ট করি তখন আমাকে সিম্পল আগে একটা ডট দিতে হবে। ওকে, যদি ক্লাস হয়, আর যদি এলিমেন্ট হয় HTML এর কোনো, তখন কিন্তু কোনো ডট দিতে হবে না। ওকে, তখন শুধু ডাইরেক্ট লিখে ফেলবেন। আর যদি ক্লাস হয়, ক্লাসকে আপনি টার্গেট করতে চান, তখন শুরুতে একটা ডট সিম্বল দিতে হবে আপনাকে। ওকে, দেন আপনি সেম সিস্টেমে একদম সেম আগের মতোই যদি কালার রেড দেন তাহলে দেখেন, এন্ড ব্রাউজারে গিয়ে যদি আপনি রিফ্রেশ করেন দেন কালার রেড হয়ে যাবে। ওকে, এন্ড ক্লাস সিলেক্টর কালার রেড হয়ে যাবে। টেক্সট লাইন সেন্টার নিতে চাইলে সেম টেক্সট লাইন সেন্টার দিলে এটা সেন্টার হয়ে যাবে। ওকে, রিফ্রেশ করুন, সেন্টারে চলে আসবে সেম। আমরা কিন্তু এবার কোনো h2 h3 এই ট্যাগগুলো আমরা টার্গেট করি নাই। ওকে, আমরা জাস্ট ক্লাস টার্গেট করছি সিম্পল। সো যেহেতু আমরা ক্লাস দিয়ে এটাকে টার্গেট করছি, সো আমরা যদি এখন এইটার ট্যাগ পরিবর্তন করে দেই অথবা তাহলে কিন্তু কাজ করছে আমরা দেখলাম। বাট আমরা যদি এই ক্লাসটা অন্য আরেকটা এলিমেন্ট বা আরেকটা ট্যাগের মধ্যে দেই তাহলে কিন্তু কাজ করবে। চলুন আমরা সেটা একটু দেখে নিই। ধরেন আমি এটা পি একটা ট্যাগ নিলাম, এটার মধ্যে একটু লিখি, একটু ডামি কন্টেন্ট দিলাম। ওকে, সো এটার আউটপুট একটু আমরা ফার্স্টে দেখি। দেখেন এটা পি, এটার মধ্যে কোনো সিএসএস এখনো অ্যাপ্লাই নাই। সো এটার মধ্যে আমরা সেম সিএসএসটাই আমরা এটার মধ্যে যা অ্যাপ্লাই করছি, ধরেন এটার কন্টেন্ট রেড করছি, আমরা এটার কন্টেন্টও আমরা রেড করব, এটাও আমরা টেক্সট লাইনটা সেন্টার আনবো। ঠিক আছে, সেন্টার থেকে শুরু করতে চাই। তো সেন্টার থেকে শুরু করতে একটু ছোট করে দিই তাহলে বুঝতে পারবেন। এটা ছোট করে দিলাম। এখন দেখি, কারণ এখন আমরা সেম সিএসএস এটাতেও দিতে চাই, এটাতেও দিতে চাই। সো আমাদের দুইটার জন্য আলাদা করে তো লেখার দরকার নাই, একই সিএসএস বারবার। তো এই জন্য যদি আমরা সিম্পল এটার মধ্যে এটার সেম ক্লাসটার নাম এটার মধ্যেও দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। দেখেন, ক্লাস এটার মধ্যে পি ট্যাগের মধ্যে সিম্পল একটা ক্লাস অ্যাট্রিবিউট নিলাম, এন্ড এটার মধ্যে আমি এইটার সেম ক্লাস নেমটা এটার মধ্যে দিয়ে দিলাম। ওকে, আর কিন্তু কিছুই করিনি আমি। এখন দেখেন যদি আমরা পেজটা রিফ্রেশ করি তাহলে কি হয়, দেখেন সেম প্রপার্টি, এটার সিএসএস প্রপার্টি এটার মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, এটার কালারও রেড হয়ে গেছে, এন্ড এটাও টেক্সট সেন্টার থেকে শুরু হচ্ছে, সেন্টারে চলে এসেছে। ওকে, তো সিম্পল সিএসএস এর এই হচ্ছে একটা মাত্র সুবিধা। এছাড়াও সিএসএস এর অনেক সুবিধা আছে, আমরা সামনে আপাতত
সামনে দেখবো। আপাতত যেহেতু এটা সিএসএস এর ক্লাস সিলেক্টরের পার্টিকুলার ভিডিও, সো এটার মধ্যে আর বেশি আলোচনা করছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। ওকে, ভিডিওটা কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ। আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।